পর্দার এপাশে দাঁড়ায়া ডাক দিছে মা, ঘরে আছেন নিয়মা। মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, কে আমারে মা ডাকো? আমি তো মা হওয়ার কোনো যোগ্যতা রাখি না। আমি 3 দিন হয় আমার সন্তানের মুখে কোনো খাবার দিতে পারি না। আমাকে মা ডাইকা আর আমাকে ব্যর্থ করো না। আমি মা হওয়ার কোনো যোগ্যতা রাখি না। আমি কোনো মা নই, আমি মা নামে কলঙ্ক। ওমর বলে, শোনো গো মা, আমি তোমার কাছে কিছু নিতে আসি নাই। আমি কিছুক্ষণ আগে তোমার এখান থেকে যাওয়ার সময় তোমার সন্তানদের ক্ষুধার আর্তনাদ শুনে আমি আমার বাসা থেকে কিছু মালামাল নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, মাথা থেকে তার বোঝাটা নামাইয়া ঘরের ভিতরে ঢুকলেন। বলে, মা, আমি এই রুটি এই আটাগুলা জবগুলা তোমার কাছে দিলাম। রাসূল পাক ইন্তেকাল করলেন। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এখন পালা হযরত ওমরের। মিলায় নেন বুদ্ধিমান, কোরআন পা বুদ্ধিমান, কোরআন না পা বুদ্ধিমানের ভিতরে ব্যবধান। ওমর আবু বকরকে এক নজর দেখে ঘরের ভিতরে যাইয়া চোখের পানি ঝরতেছে, চোখের পানি ঝরতেছে, চোখের পানি ঝরতেছে। সবাই খোঁজে ওমর কই। আবু বকরের পরে ওমরকে আমরা সিংহাসনে বসাবো, প্রধানমন্ত্রী করব। ওমর তিনি ঘরে যায় যায় কান্দে আর বলে, আরে আমায় আমার ওমরের যদি ওরা প্রধানমন্ত্রী বানায় আর আমার কারণে যদি ফোরাত নদীর তীরেও যদি কোনো একটা কুকুর পানি খেয়ে না মারা যায়, কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো আমার কোনো সুযোগ থাকবে না। ভাইরা, জীবনটা যদি কোরআন দিয়ে সাজাইলে কত সুন্দর হয় বোঝার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা খেলাফতে বসাইলেন, তিনি খলিফা হয়ে গেলেন। একদিন রাত্রে বেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক টুকটুক করতে করতে হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন মিশরের সীমানাবর্তী এলাকায়। তিনি চলে গেলেন, যে দেখে এক মহিলা ঘরের ভিতরে 2টা বাচ্চা খাবারের জন্য কান্নাকাটি করতেছে। মা, তুমি না বলছো এই জালিম বাদশার দেশ থেকে যদি এই আরব মদিনার ভিতরে আমরা ঢুকি আমরা নাকি খাবার পাইব? ও মা, 3 দিন হয় তোমার মুসলিম রাজা বাদশারা তো আমার জন্য খাবার নিয়ে আসলো না। ও মা, 3 দিন শুধু তুমি আমাদেরকে আশা দিতেছো কিন্তু কোনো খাবার দাও না। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য খাবার আমি তৈরি করতেছি। বলেন সুবহানাল্লাহ। ওমর তিনি কান পেতে শুনলেন, শোনার পরে এক দৌড়ে আবার মদিনায় চলে আসলেন। মদিনায় এসে যারা বাইতুল মালের দায়িত্বে ছিলেন তাদের কাছ থেকে তিনি সব কিছু নিয়ে বললেন, আমাকে 1 বস্তা মাল তোমরা দিয়ে দাও। 1 বস্তা মাল প্যাকেট করে দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, চামড়াগুলা ফুসকায় গেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, পিঠের হাড্ডিটা বাঁকা হয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গব জমের ওই বস্তাটা তিনি তার কাঁধে তুলতে চায়। যারা দায়িত্ববান ছিলেন তারা ডাক দিয়ে বলে, ওমর যদি সব কাজ আপনাকে করতে হয় তাহলে আমাদেরকে নিয়োগ দিয়েছেন কিসের জন্য? ওগো ওমর, আপনি বলেন এই বস্তা কোথায় পৌঁছাইতে হবে, আমরা সেখানে নিয়ে যাব। ওমর বলে, না না, আজকের বস্তাটা আমাকে নিতে দাও, আজকের বস্তাটা আমাকে নিতে দাও। তা আমি তোমাদেরকে একটা শর্তে আমার এই বস্তাটা তোমাদের কাঁধে দিতে পারি। বলো বলো, তোমরা কি কাল কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তাটা নিবেনি? যে ওমর আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, শুধুমাত্র এই কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে ওমর কত পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কাঁধে বস্তা নিয়ে চলে গেলেন। যা ডাক দিছে ওই কাফেলার ভিতরে, ওই পর্দার ভিতরে, পর্দার এপাশে দাঁড়ায়া ডাক দিছে, মা ঘরে আছেন নিয়মা।
মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, কে আমারে মা ডাকো? আমি তো মা হওয়ার কোনো যোগ্যতা রাখি না। আমি 3 দিন হয় আমার সন্তানের মুখে কোনো খাবার দিতে পারি না। আমাকে মা ডাইকা আর আমাকে ব্যর্থ করো না। আমি মা হওয়ার কোনো যোগ্যতা রাখি না। আমি কোনো মা নই, আমি মা নামে কলঙ্ক। ওমর বলে, শোনো গো মা, আমি তোমার কাছে কিছু নিতে আসি নাই। আমি কিছুক্ষণ আগে তোমার এখান থেকে যাওয়ার সময় তোমার সন্তানদের ক্ষুধার আর্তনাদ শুনে আমি আমার বাসা থেকে কিছু মালামাল নিয়ে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া মানুষ, মাথা থেকে তার বোঝাটা নামাইয়া ঘরের ভিতরে ঢুকলেন। বলে, মা আমি এই রুটি এই আটাগুলা জবগুলা তোমার কাছে দিলাম। অর্ধ জাহানের খলিফা আল্লাহকে কত ভয় করে, কোরআন কত বেশি বুঝেছে, কোরআন তার দিলে কত বেশি বাসা বেঁধেছে। তিনি যাইয়া বলতেছে, মা তোমার সন্তানরা খাবার খাইতে পারে না, যদি তুমি চুলা আগুন জ্বালাইতে যাও আর রুটি বেলতে যাও দেরি হয়ে যাবে। ও মা একটু আমাকে দাও, দায়িত্ব ভাগাভাগি করে নেই, তুমি রুটি বানাও আর আমি চুলার ভিতরে আগুন জ্বালায় দেই। সুবহানাল্লাহ। আগুন জ্বালায়া মহিলা রুটি ভাজে আর ওমর মহিলা রুটি বানায়, ওমর রুটি ভাজে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটি ভেজে ওই দুই ভাইকে জাগায়া যখন লোকমা দেওয়া শুরু করছেন, লোকমা দেয় একটা, মুখ আসে 2টা। 3 দিন হয় কোনো খানা খায় না, 3 দিন হয় মুখের ভিতরে কোনো দানা যায় না। ওদের পেটে কত বেশি ক্ষুধা, লোকমা দেয় একটা আর মুখ আসে 2টা। ওমর চোখের পানি লোকমা ওদেরকে খাওয়ায় আর চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে। খাওয়া দাওয়া শেষ, মহিলা ডাক দেয়া বলে, ভাই আপনাকে চিনলাম না। যদি ওমর যদি এই দেশের প্রধানমন্ত্রী না হইয়া, খলিফা না হইয়া যদি আপনাকে আল্লাহ খলিফা বানাইতো কতই না ভালো হইতো। ওমর বলে, ও মহিলা তুমি যাও ওমরের দরবারে, ওমরের সাথে আমার সাথে খুব ভালো সম্পর্ক। সকাল বেলা মহিলা ওমরের দরবারে চলে যায়, যায় দেখে যেই ব্যক্তি রাত্রে বেলায় বুড়া মানুষটা নিজের কাঁধে কইরা নিজে নিজে তিনি আটার বস্তা নিয়ে গেলেন, ওই বুড়া মানুষটা নিজে আগুন জ্বালায় দিলেন। ওই বুড়া মানুষটাই হযরতে ওমর। মহিলা চিন্তা করলেন, না জানি আমার কি বিপদ হয়ে যায়। মহিলাই চিন্তা করে আবার ব্যাক করা শুরু করলেন। চিন্তা করেন কোরআন কত বেশি ধারণ করেছে, বুকটাকে কোরআন দিয়া কত বেশি তিনি পরিষ্কার করেছেন, কত বেশি অপারেশন করেছেন। ওমর ডাক দিয়া সামনে যায় দাঁড়াইছে, ও মা কোথায় যাও? বলে, ওমর তুমি বুঝি আমাকে আজকের শাস্তি দেবে? বলে, না মা আমি তোমাকে কোনো শাস্তি দেব না। ও মা যদি কোনো অভিযোগ থাকে আমাকে এখন তুমি দিয়া দাও, যদি কোনো বিচার থাকে আমি আমার পিঠ পেতে দিলাম, আমি আমার বুক পেতে দিলাম, আমি আমার হাত পেতে দিলাম, তুমি বিচার করো ঘুমা। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তুমি মামলা দিও না। এই ভয় একমাত্র এই জন্যই আসে, কেবলমাত্র শুধুমাত্র কোরআন যদি দিলের ভিতরে থাকে। ঠিক কিনা? আরো জোরে বল।